আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এই ফোনটির মডেল হচ্ছে ভিভো Y21। এই ফোনটি এক কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছে। অ্যাক্সিডেন্ট করছে, উনি অ্যাক্সিডেন্ট করে আমাদের কাছে নিয়ে আসছে ডিসপ্লেটি ড্যামেজ অবস্থায়। তো আমরা ডিসপ্লেটি পরিবর্তন করার জন্য ফোনটিকে ডিঅ্যাসেম্বল করে নিয়েছি এবং মোবাইল থেকে ডিসপ্লেটিকে আলাদা করে নিলাম। আমরা ড্যামেজ ডিসপ্লেটিকে আলাদা করে সাইডে রেখে দিলাম এবং মোবাইলে যেই ডিসপ্লে ফ্রেমে যে আঠাগুলো আছে সেই আঠাগুলো আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নেব, যেন নতুন ডিসপ্লেটি দীর্ঘদিন এখানে লাস্টিং করে। এই আঠাটাই মূলত নতুন আরেকটি ডিসপ্লের টিকসইয়ের ওপর অনেকটা নির্ভর করে। তো আমরা সুন্দরভাবে এই আঠাটা পরিষ্কার করে নেব। এখন এখানে ফ্রেমে যে আঠাটা আছে এই আঠাটা পরিষ্কার করা হয়ে গেলে এখানে নতুন আরেকটি ডিসপ্লে আমরা লাগিয়ে দেবো। লাগিয়ে এই ফোনটি কাস্টমারের হাতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের আঠাটা পরিষ্কার করা শেষ হয়ে গেছে। সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। এবার আমরা নতুন একটা ডিসপ্লে নিয়ে নতুন ডিসপ্লেটির চারি সাইডে আঠা লাগিয়ে নেব এবং ডিসপ্লেতে আঠা লাগানোর সময় ফলো রাখতে হবে, যেই বরাবর রেবন থাকে সেখানে খুব সাবধানের সহিত আঠাটা লাগাইতে হবে, না হলে আপনার ডিসপ্লেটি ড্যামেজ হয়ে যাওয়ার চান্স 95% চলে আসে এখানে যদি অসাবধানতার সহিত কাজ করা হয়। হালকা করে আমরা ফ্রেমেও আঠা লাগিয়ে নিলাম, যেন আঠাটা দীর্ঘমেয়াদী লাস্টিং করে কাস্টমারের কাছে। এখন আমরা নতুনভাবে ডিসপ্লেটিকে ফিটিং করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফিটিং করা শেষ। এখন ডিসপ্লেটিকে মাদারবোর্ডের সাথে কানেক্টেড করে ফোনটিকে অ্যাসেম্বল করে কাস্টমারের হাতে আমরা ফোনটি দিয়ে দেবো। ব্যাটারি যেই সমস্ত পার্টসগুলো আমরা খুলে রেখেছিলাম সেগুলো আমরা সুন্দরভাবে সেই আগের জায়গায় বসিয়ে নিচ্ছি এবং মোবাইলটিকে অ্যাসেম্বল করে দিচ্ছি। ক্যামেরার মাউন্টটি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এখন আমরা স্ক্রুগুলো লাগিয়ে ব্যাকসেলটা লাগিয়ে কাস্টমারের হাতে ফোনটি তুলে দেবো। আশা করছি কাস্টমার ফোনটি দীর্ঘদিন ইউজ করতে পারবে ইনশাআল্লাহ। তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা রয়েছে, এই ধরনের বলে কোনো কথা নেই, যে কোনো ধরনের সমস্যা ফোনের আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপে। আমরা খুব স্বল্প পারিশ্রমিকে আমরা এই কাজগুলো করে থাকি। আমাদের অতি দক্ষতার সহিত এবং খুব সাবধানের সহিত আমরা কাজগুলো করে থাকি। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে মোবাইলের ব্যাকসেল লাগানোর জন্য যে আঠাটা ইউজ করা হয়েছিল এর পূর্বে, সেই আঠাটা আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নেব এবং এখানে নতুনভাবে আবার আঠা বসিয়ে আপনার ব্যাকসেলটা ফিটিং করে কাস্টমারের হাতে দিয়ে দেবো। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের আঠা পরিষ্কারের কাজ মোটামুটি শেষ। ব্যাকসেলে যে আঠাগুলো রয়েছে সেগুলো আমরা পরিষ্কার করে নিয়েছি। এখন সুন্দরভাবে ব্যাকসেলটি ফিটিং করে সিম ট্রেটা লাগিয়ে নিচ্ছি এখন। তো ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।